আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের আকাশ। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज़्यादा इंपॉर्टेंट और बहुत ही ज़्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के लिए लाए हैं। वीवर कोई चीन का या तुर्की का मिसाइल बांग्लादेश की सरहद की हिफाजत नहीं करेगा, बल्कि बांग्लादेश जो है वो एक न्यू मिसाइल जो है उसको बाय कर रहा है। वीवर कौन सा ये मिसाइल है? वीवर बहुत ही ज़्यादा इंटरेस्टिंग वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের ডিফেন্স লাভার বা ডিফেন্স পাগলা ভাইদের হাজারো প্রশ্ন রয়েছে। তার অন্যতম কারণ হলো আমাদের স্বল্প আকার সাথে স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশের মোট আয়তনের ভূমি বৃদ্ধি না পেলেও সমুদ্র সীমার আকার বৃদ্ধি পেয়েছে। তাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শুধু যে সেনাবাহিনী বিমান বাহিনীর উপরে ন্যস্ত থাকবে তা নয়, যেটা এখন ব্যাপক হারে বাংলাদেশ নৌবাহিনীর উপরেও নির্ভর করে। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। বাংলাদেশ সেনাবাহিনী মিডিয়াম রেঞ্জের স্যাম সিস্টেম ক্রয় করার জন্য ইভালুয়েশন নোটিশ জারি করেছে। বেশ অনেক দিন ধরেই বাংলাদেশের মাঝারি পাল্লার স্যাম ক্রয় করবে এরকম কথা শোনা যাচ্ছিল। সবশেষ তার প্রতিফলন হলো সেনাবাহিনীর ইভালুয়েশন নোটিশে। বাংলাদেশ সেনাবাহিনী গত 24 আগস্ট ডিজিটিপি মারফত এয়ার ডিফেন্স ইউনিটের জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয় করার জন্য ইভালুয়েশন নোটিশ জারি করেছে। অনেক আগে একটি ভিডিওতে বলেছিলাম আকাশ প্রতিরক্ষার জন্য বাংলাদেশ ধাপে ধাপে এগিয়ে যাবে। প্রথমে শর্ট রেঞ্জের স্যাম দিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, পরবর্তীতে মিডিয়াম রেঞ্জের স্যাম এবং সর্বশেষ লং রেঞ্জ স্যাম সিস্টেম দিয়ে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার চূড়ান্ত প্রতিরোধ করবে। বাংলাদেশ সেনাবাহিনীর বহরে এতদিন শুধুমাত্র শর্ট রেঞ্জের সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম ছিল, যেটা চীনের তৈরি FM-90 সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যেগুলোর রেঞ্জ 15 কিলোমিটার। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সেনাবাহিনী মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রয়োজন বহু আগে থেকেই ছিল। তাই আশা করা যায় অচিরেই বাংলাদেশের বহরে মাঝারি পাল্লার স্যাম সিস্টেম যুক্ত হবে। তো ভাই, কোন স্যাম সিস্টেম কিনছে বাংলাদেশ সেনাবাহিনী? মার্কিন, ইউরোপিয়ান, রাশিয়ান, চাইনিজ নাকি টার্কিশ? এই ভিডিওতে সেনাবাহিনীর জন্য সম্ভাব্য স্যাম সিস্টেমের লিস্ট, সেই সাথে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রেক্ষাপট ও বিবেচনায় সেনাবাহিনীর জন্য কোন সিস্টেমটি সক্ষমতা ও গ্রহণযোগ্যতার বিবেচনায় এগিয়ে থাকবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই আমার ডিফেন্স লাভার ভাই ও বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন। আশা করি সেনাবাহিনীর সম্ভাব্য সিস্টেম সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাবেন। তো চলুন একটি নতুন চ্যানেলের প্রমোশন দিয়ে ভিডিওটা শুরু করি। যে বা যারা আজকের এই ভিডিওটি স্পন্সর করেছেন, যদিও বা এই ধরনের প্রমোশন আমি এড়িয়ে চলি, কারণটা স্পন্সরগুলো সাধারণত আমাদের চ্যানেল রিলেটেড হয় না, কিন্তু এই অ্যাডমিন আমাদের চ্যানেলের সাথে প্রথম থেকে ছিলেন এবং আমাদের থেকে ইন্সপায়ার হয়ে খুলেছেন নতুন চ্যানেল সাউথ এশিয়ান নিউজ টিভি, যেখানে আপনারা এই উপমহাদেশের প্রতিরক্ষা এবং রাজনৈতিক বিষয়ক ভিডিওগুলি পাবেন। তো আশা করব ওনার চ্যানেলে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে একজন নতুন ইউটিউবারকে প্রেরণা যোগাবেন। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর শেষ অংশে ইন্ডি স্ক্রিন বাটনে দেওয়া রইল। তো চলুন আলোচনায় ফেরা যাক। মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ সাধারণত 20 থেকে 100 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। 20 থেকে 40 কিলোমিটার রেঞ্জের স্যামকে শর্ট টু মিডিয়াম রেঞ্জ এবং 40 থেকে 100 কিলোমিটার রেঞ্জের স্যামকে মিডিয়াম টু লং রেঞ্জ স্যাম হিসাবেই ধরা হয়। মিডিয়াম রেঞ্জের স্যাম দ্বারা শত্রুপক্ষের ড্রোন, পরিবহন বিমান, ফাইটার, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল, বিমান থেকে নিক্ষেপিত গাইডেড বোমা প্রতিহত করা সম্ভব। আমাদের সেনাবাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জের স্যাম সিস্টেম ক্রয় করার জন্য যে ইভালুয়েশন নোটিশ জারি করা হয়েছে তার মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে চাইনিজ এবং টার্কিশ স্যাম, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর মিডিয়াম রেঞ্জ স্যাম ক্রয়ের সম্ভাবনার লিস্টে রয়েছে তুরস্কের হিসারো, চাইনিজ LY-80D অথবা ই ভার্সন, চাইনিজ FM-3000, স্কাই ড্রাগন 50, এছাড়াও ইউরোপিয়ান এবং রাশিয়ান অপশনও হাতে রয়েছে। তবে আপাতত বাংলাদেশ সেনাবাহিনীর ইউরোপিয়ান কিংবা রাশিয়ান অপশন কেনার কোনো সম্ভাবনা নেই। সেনাবাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জের স্যাম সিস্টেম কেনা হলে সেগুলোর রেঞ্জ 40 থেকে 80 কিলোমিটারের মধ্যে হতে পারে। সেক্ষেত্রে চীনের তৈরি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম LY-80E, FK-3 অথবা FM-3000, স্কাই ড্রাগন 50 হিট চয়েসে থাকতে পারে। এছাড়া বাংলাদেশ ইতিমধ্যে LY-80E হিসারো স্যাম সিস্টেম পরিদর্শন করেছে বলে বিভিন্ন মাধ্যমে তথ্য এবং ছবি পাওয়া গিয়েছিল। তবে এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্ব যেহেতু রাশিয়ার, তবে সেটার জন্য সামনে রাশিয়ান স্যাম সিস্টেম ক্রয় করা হবে। তবে সেটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
কেন্দ্র পুরোপুরি নির্মিত হবার পর। আবার 2017 সালের অনুষ্ঠিত সমরাস্ত্র প্রদর্শনীতে বাংলাদেশ সেনাবাহিনী তাদের আপকামিং এয়ার ডিফেন্স সিস্টেমগুলো একটি স্টলে প্রদর্শন করেছিল, যেখানে চীনের তৈরি FM-3000 এয়ার ডিফেন্স সিস্টেমের ছবিও রয়েছিল আপকামিং তালিকায়। তাছাড়াও প্রদর্শনীতে প্রথমবারের মতো লেয়ার ভিত্তিক এয়ার ডিফেন্স মিসাইল ক্রয়ের পরিকল্পনা কথা ঘোষণা করা হয়েছিল, যেটা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের বিবেচনায় অধিকতর গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। মাল্টিলেয়ার সম্পূর্ণ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম একটি পরীক্ষিত পদ্ধতি, যা কিনা শত্রু বিমানের প্রতি ওপেন চ্যালেঞ্জ করার মতো ব্যাপার। অন্যদিকে কিছুদিন আগে তুরস্কের একটি সংবাদ মাধ্যম জানিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের হিসার ও স্যাম সিস্টেমকে সিলেক্ট করেছে। তবে এই নিউজের সত্যতা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বাংলাদেশ সেনাবাহিনীর তুরস্কের তৈরি স্যাম সিস্টেম ক্রয় করার সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বরাবরই চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেমকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আর সেনাবাহিনী বিমান বাহিনী বিভিন্ন পরিকল্পনাতে চীনা নির্মিত বিভিন্ন এয়ার ডিফেন্স মিসাইল যেমন LY-80, FM-3000, FK-3A এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ব্যাপারে বলা হয়েছিল। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का ये मिसाइल है। बांग्लादेश की आर्मी की ताकत को इंक्रीज करने के लिए ऐसे खास किस्म के पावरफुल किस्म के बांग्लादेश जो है वेपन और मिसाइलों को बाय कर रहा है, जिससे भारत और म्यांमार को बहुत ही ज्यादा टेंशन हो रही है। जिस तरह से वीवर बांग्लादेश की आर्मी जो है पावरफुल बनती जा रही है, नो डाउट कि बांग्लादेश की आर्मी जो है टॉप 10 दुनिया की पावरफुल किस्म की मिलिट्री में शामिल होने में ज़्यादा देर नहीं लगाएगा। इंशाल्लाह बांग्लादेश की जो आर्मी है वो एक दिन दुनिया की टॉप 10 पावरफुल किस्म की मिलिट्री में शामिल हो जाएगी। तो वीवर, अगर आप लोगों को इस किस्म की मिलिट्री के रिलेटेड, बांग्लादेश की आर्मी के रिलेटेड, बांग्लादेश के रिलेटेड इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।